आएगा मजा आएगा मुलाकात में मजा आएगा मजा आएगा मजा आएगा। আজকে ব্রাশ থেকে স্টার্ট করছি, ব্রাশ করা থেকে স্টার্ট করছি। লাভলি বাগ আজকে অনেকদিন পর আমি তো আন্ডার আর্মস ক্লিন করবো, বুঝেছো? তো ভাবলাম চলো তোমাদের সেখানে আমার আন্ডার আর্মস ক্লিনের একটা ব্লগ দেওয়া যাক। এরকম করে সাবানটা খুব ভালো করে করে দিলাম। এবার সেই ঐতিহাসিক ব্যাপারটা আমাকে যে এটা করার জন্য আরও অনেক পদ্ধতি আছে, যেমন একটা ইলেকট্রনিক ব্যাটারি আছে, অনেকটাই আছে, কিন্তু কোনটাতেই করে আমি শান্তি পাই না, ব্যাক্স করেও আমি শান্তি পাই না। এইটাতে যতটা আমি শান্তি পাই করে, মানে আন্ডার আর্মস, বিশেষ করে আন্ডার আর্মস ছাড়া আমি কোথাও করি না। এইটা শুধু আমাকে আন্ডার আর্মসেই দেখতে পাবে। এটা এত সুন্দর ক্লিন হয় না, তার জন্যে কোনো ব্যথা লাগে না, কিছু না। বাবা ভ্যাক্স করতে যা কষ্ট আর বলো না, ভ্যাক্স করতে এবারে হালকা তুলে দেওয়ার ব্যাপার। তো দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। मजा आएगा मजा आएगा बरसात में। এবার এটাকে ঘুরিয়ে দিতে হবে, তারপরে এসে যাবে সেই ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্তটা কি এখন মাখতে হবে। প্রথমে চলো দেখিয়ে দিই ক্লিনটা, দেখো হয়ে গেছে। এবার এটা তো ক্লিন করলাম, একটা নতুন জিনিস আমার কাছে এসে পড়ছে। তো এটা কিন্তু আমাকে একটা অনলাইনে কি অর্ডার দিয়েছিলাম, সেটাতে কিন্তু আমাকে এইটা ফ্রিতে দিয়েছে ইউজ করে দেখার জন্য। তো এটা হচ্ছে ফেস ওয়াশ। দেখো অনেকটা পড়ে গেল যদিও। এই ফেস ওয়াশটা মানে ডেমো দিয়েছে একটা, যদি ভালো লেগে থাকে তো আবার আমি এটাকে ইউজ করবো। প্রথমবার আমি করছি। ওদিকে আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর কিন্তু। বেশ স্ক্রাবার মতো আছে, মানে তোমার ফেস ওয়াশের সাথে সাথে স্ক্রাবিংটাও হয়ে যাবে খুব ভালো। দানা দানা রয়েছে, চোখে দেখতে পাচ্ছি না। দেখি বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। ভালো, বেশ ধোয়ার পর বুঝতে পারবো। আমার তো এমনি ভালো লাগছে। এবার ধুয়ে দেবো গামলা। তোমরা বলছো
করবো। সেটাই তো ভাবো, কিছু জিনিস ভাবা দরকার। আর এই গামলাটার মধ্যে আমার গা মুখবো, যেটা সেই খাওয়াটা কাটবো, ঠিক তোয়ালেটা কাটবো। এই যে সেই তোয়ালে, ঐতিহাসিক তোয়ালে, সবার তো ঐতিহাসিক, তার জন্যই গামলাটা মেজে নিলাম। मजा आएगा मजा आएगा मुलाकात में मजा आएगा मजा आएगा। ओहो ভালোই ফেস ওয়াশটা, দারুণ ফেস ওয়াশ। তো চলো এবার আমি একটুখানি বডি স্ক্রাবার করবো। এই যে কোম্পানিটা দেখে নাও, আগে একটা করেছি এই কোম্পানিটা, এটা করেছি, একটা কৌটো শেষ হয়ে গেছে, বডি পলিশ। আর এটা হচ্ছে তোমার বডি স্ক্রাবার, ওটা হচ্ছে বডি পলিশ। পুরো বডি যেই যে বলো না লাভলি, তোমার বডিটা এত চকচক কি করে করে, এই হচ্ছে তার রহস্য, চকচকের রহস্য। ভালো করে রোগাতে হবে। আমাদের এই জায়গাটাতেই খুব ট্যান পড়ে যায় খুব তাড়াতাড়ি, জানি না কেন এই জায়গাটা এত কেন ট্যান পড়ে, খুব ট্যান পড়ে যায়। मजा आएगा मजा आएगा। দেখো আন্ডারআর্মসটা আমি আগে ক্লিন করে নিলাম, মানে লোম ফোমগুলো তুলে নিলাম, তারপরে এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে ঘষতে হবে, খুব ভালো করে, তাহলে দেখবে আন্ডারআর্ম সমেত একদম ঝাঁকাঝাঁক ঝাঁকাঝাঁক হয়ে যাবে ব্যাপারটা, বুঝেছ? আন্ডারআর্ম তো এখন চক 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 করবে। চক 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 করতে হবে। আমার আবার একটু চকচকে না হলে আমি মেকআপে বিশ্বাসী নই, আমি সবসময় এইভাবে বিশ্বাসী, চকচকে বিশ্বাসী, এইভাবে চকচক করতে হবে নিজেকে। তো ওই আন্ডারআর্মসটা হয়ে গেছে, এবার এই আন্ডারআর্মসটা, এবার এই হাতটা চকচক 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 করতে হবে, একদম চকচক করতে হবে। কি একটু করে দিলে আর একটু ভালো হতো। হ্যাঁ একাই আসছো, দরকার নেই কারো করে দেওয়ার, আমার দরকার নেই, আমি একাই একশো। এই দেখো এই গরুকে কেমন করে বসবো, দেখো এইভাবে এইভাবে সব পরিষ্কার হয়ে যাবে। অনেকের দেখবে কাজ করার জন্য হাতের এই যে এই জায়গাগুলো খুব ঘরকোনার কাজ করার জন্যে হাতের এইগুলো খুব কালো হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তো চলো ব্লগটা না অনেক বড় হয়ে যাবে, যদি ফুল এটা দেখাতে যাই তো স্নানটা করে নিই। আর কি আমি লাগে তো স্নান করে ড্রেস চেঞ্জ করে নিলাম, করে পুজোও দেওয়া হয়ে গেছে। চুলটা একটু তেল দিলাম, মাঝখানটা তেল দিলাম, মাথাটা খুব ধরে আছে, তোয়ালেটা দিয়ে তো কাচলাম, তোয়ালেটা ভিজা, আর তোয়ালে দিয়ে চুলটা শুকাচ্ছে না,
তো চুলটা এখন আমি কার্লি করবো না, তো আন্ডার আর্মসটা এখন কি গরম, চান করে ওটাও গরম লাগছে, কি অবস্থা বাবা, আমার কি অনেক গরম লাগে নাকি। তো এবার একটুখানি আমার রেগুলার সেটা তোমরা জানোই, আলাদাই একটা রিফ্রেশ ব্যাপার। একটু তো আন্ডার আর্মসে আমি যেহেতু আজকে আন্ডার আর্মস ক্লিন করলাম, স্ক্রাবিং করলাম, তো এখন আমি শর্ট করে দেবো না, তোমার বডি স্প্রে বা পাউডার জাতীয় কিছুই দেবো না, আমি এটা দিয়ে দেবো অ্যান্টিসেপটিক, যেটা তোমরাও কিন্তু এটা কিন্তু অবশ্যই ক্লিন করে দেখো। আমাদের এটা 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 নিয়ে এত কিছু চর্চা করারও কিছু নেই, বা যে আন্ডার আর্মস ক্লিন করছো সেটাও আবার দেখাতে হবে না, এটার কোনো মানে নেই। মানে হচ্ছে কি, আমি কিভাবে ক্লিন করি, ক্লিন তো সবাই করে, কিন্তু করে কিছু ভুলভাল কাজ করে ফেলে, সেইগুলো থেকে কিন্তু আমি আগে থেকে প্রোটেক্ট করি, সাবধান করে দিই। দেখো আন্ডার আর্মস ক্লিন করাটা কি খুব খারাপ জিনিস? সবাই করে বন্ধুরা। তো আমি কেমনভাবে করি, আর যেহেতু আমি আমার সব কিছু তোমাদের সাথে ম্যাক্সিমাম মানে আমি কি করছি, কি মাখছি, কি খাচ্ছি, কি মোটামুটি শেয়ার করে দেখি। এটা না শেয়ার করার কি আছে, এটা আমার বন্ধুদের খুবই একটা প্রিয় ব্লগ, মানে বন্ধুদেরও খুব পছন্দের, তারাও জানতে চায় আমি আন্ডার আর্মসটা কীভাবে ক্লিন করি। তো তোমাদের রিকোয়েস্টেড ব্লগ আর একটা ধামাকা ব্লগ দিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, লাভ ইউ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। চলো একবার নতুন যে ফেস ওয়াশটা ইউজ করলাম সেটা একবার দেখিয়ে দিই। দেখো সামনে দিয়ে দেখতে পাচ্ছ আমি আলোর নিচে একদম শুধু একটুখানি টোনার দিলাম, দেখতেই পেলে তোমরা। নতুন ফেস ওয়াশটা বেশ কার্যকরী, একটা কিনে রেখে দেবো, অসুবিধা কোথায়। আমার কাছে তো মানে অনেক কটাই আছে ফেস ওয়াশের ভ্যারাইটি, ফেস ওয়াশ আমি ইউজ করি, কিন্তু যেটা আমার স্কিনের সাথে স্যুট করে, ভালো লাগে। আর এটা দেখো বেশ মনে হচ্ছে ভালো লাগলো, তো এটাও করবো মাঝে মাঝে। তো টাটা, তোমরাও করে নেবে।